হ্যালো বন্ধুরা, আজকে আমি একটি ইউনিক রেসিপি নিয়ে এসেছি আপনাদের জন্য। বাড়িতে কোনো গেস্ট এলো আর আপনারা বুঝেই উঠতে পারছেন না যে কি রান্না করে খাওয়াবেন, তাহলে এই রেসিপিটি অবশ্যই বাড়িতে বানান, চটজলদি তৈরিও হয়ে যাবে। কিছু বাড়িতে পেঁয়াজ থাকলেই হবে। পেঁয়াজটাকে ভালো করে ছাল ছুলে ধুয়ে ওপর থেকে একটু কাট লাগিয়ে এটাকে মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নিন, যাতে ভেতরটাও আপনার ভালো করে সেদ্ধ হয়। হাই ফ্লেমে একদম ভাজবেন না। এরপর পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে তুলে রেখে দিন। ওই কড়াইতে আরও কিছু পরিমাণ সর্ষের তেল দিয়ে আপনি গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে দেবেন। ফোড়নটা দেওয়া হয়ে গেলে হালকা জিরেটা আমার ফ্রাই হয়ে গেলে এবার একটু এলাচ আর দারচিনি আমি ওতে দিয়ে দিচ্ছি, যাতে এটার গন্ধটা খুব সুন্দর হয়, ইনহ্যান্স হবে গন্ধটা। এরপর ওটাও হালকা আমার ফ্রাই হয়ে গেলে আমি পেঁয়াজগুলো কুচি করে রেখেছি সেগুলো আমি দিয়ে দিচ্ছি। ওটা হালকা ভাজা হয়ে যাওয়ার পর আমি কয়েকটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি ভেঙে। আপনারা চাইলে বেটেও দিতে পারেন। আমি ঝালটা খুব একটা বেশি চাই না, তার জন্য আমি এগুলোকে ভেঙে দিয়েছি। এরপর এগুলোকে আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে যাওয়ার পর আমি আদা রসুন বাটাটা ওতে দিয়ে দিলাম। এরপর ওটাকেও আমি ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না ওর কাঁচা গন্ধটা চলে যায়। ওটাকেও আমি ভালো করে ভেজে কষিয়ে নিচ্ছি। এরপর আমি 1.5 চামচের মতন এখানে বেসন দিয়ে দিচ্ছি। বেসনটা দিলে আপনার গ্রেভিতে থিকনেসটা ভালো হবে এবং খেতেও স্বাদটা খুবই সুন্দর হবে, তাই ওটাকেও ভালো করে আমি ভেজে কষিয়ে নিচ্ছি। আপনাদের তেল প্রয়োজন হলে আর একটু তেল দিতে পারেন, কারণ আমিও এখানে একটু তেল ব্যবহার করেছি। এরপর আমি শুকনো মশলাগুলো দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ি, নুন, লঙ্কা গুঁড়ি, ধনে জিরে গুঁড়ো এবং একটু গরম মশলা দিয়ে এটাকেও ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। এটাকে কষানো হয়ে গেলে আমি একটু টমেটো সস দিয়ে দিচ্ছি, যেটা আমি ব্লেন্ড করে রেখেছি। টমেটো সস নয়, টমেটোকে আমি ব্লেন্ড করে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। এরপর আমি টক দই 1.5 চামচের মতন ফেটিয়ে রেখেছিলাম, সেটাকেও দিলাম। টক দই দেওয়ার সময় আপনারা ফ্লেমটাকে বন্ধ করে রাখবেন, নতুবা একদম কমে রাখবেন, নতুবা আপনার দইটা ফেটে যাবে। দেখুন আমার তেল ছেড়ে দিয়েছে গ্রেভিটা। এরপর আমি এটাকে ভালো করে আর একটু নেড়ে চেড়ে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি ওতে। ওটাকেও ভালো করে নাড়িয়ে নিচ্ছি। নাড়ানোর পর এরপর আমি জল দিয়ে দেব। জলটা আপনারা নিজেদের পরিমাণ মতন দেবেন, যেরকম আপনারা গ্রেভি রাখতে চাইবেন, কারণ বেসন দেওয়া আছে। এরপর থিকনেসটা আপনার ঠিক চলে আসবে। এরপর ওপর থেকে আমি একটু ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। ধনেপাতাটা অবশ্যই স্বাদ বাড়ায়, দেখতেও যেমন সুন্দর লাগে, খেতেও অবশ্যই। এরপর আমি 1 চামচের মতন জাবিত্রির গুঁড়ো দিয়ে দিলাম, এতে সেন্টটা আরও দুর্দান্ত আসে। আর 1/2 চামচের মতন আমি দেশি ঘি দিচ্ছি ওতে, দিয়ে 2 মিনিটের মতন আমি ঢাকা দিয়ে রাখছি। দেখুন আমার রেসিপিটি একদম রেডি হয়ে গেছে। দেখতেও যেমন সুন্দর লাগবে, খেতেও সত্যি খুবই সুন্দর। আপনার গেস্টের মন কিন্তু খুব খুশিতে পরিপূর্ণ হয়ে যাবে। আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখুন খুব সুন্দর হয়েছে। এটি আপনি গরম গরম ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথেই সার্ভ করতে পারেন। নমস্কার।